শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আজ আমি খান হাসান আয়ুব তোমাদেরকে আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমাদের সবাইকে আমি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় দেখতে পেলে এটা বলেছি ক্লাস 9-10 আইসিটি অধ্যায় ষষ্ঠ। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? স্টুডেন্ট ফাইল। তো এই যে ফাইল, এটা কিন্তু এই যে অনেক আগের সিস্টেম। যখন আমরা দেখতাম অফিসে অনেক অনেক ফাইল, অনেক অনেক আলমিরা, সেখানে গাদা গাদা কাগজ, তার মধ্যে থাকতে হচ্ছে ডেটা, উপাত্ত, তথ্য, ইনফরমেশন। এবং তখন সেই তথ্যগুলো আমাদেরকে পেতে অনেক সময় লাগতো, অনেক কষ্ট করতে হতো। এখন এটা কি? কম্পিউটার। এটা দেখতে পাচ্ছ, এটা একটা এমএস ওয়ার্ডে করা ফাইল, এক্সেলে করা একটা ফাইল। তো কম্পিউটারে কিন্তু অনেক প্রোগ্রাম থাকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে, সেখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। লেখালেখির জন্য এমএস ওয়ার্ড, হিসাবের জন্য এক্সেল, এরকম অনেক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রয়েছে। কিন্তু ডেটাবেস কিন্তু একটি ভিন্ন ধরনের প্রোগ্রাম, আমরা সেটাই আলোচনা করব। তো আমাদের আজকের যে ক্লাস, আমরা শিখতে পারবো ডেটাবেস কি এবং ডেটাবেজের যে সাংগঠনিক বিষয়গুলো এবং এর কিছু উপকারিতা সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? তো প্রথমেই আমরা এই যে বললাম যে ডেটাবেজ, তাহলে প্রথমে দুটো শব্দ আছে, একটা ডেটা, একটা বেজ। আমরা প্রথমে জানি ডেটা কি। ডেটা কি, এটা খুব সহজ কথা, কিন্তু আসলে বলতে গেলে একটু ঝামেলা, মানে বোঝানো মুশকিল, কিন্তু আমরা সবাই বুঝি। যেমন ধরো যে তুমি আহমেদ বাওয়ান একাডেমির স্টুডেন্ট, তাহলে এখানে আমার যত স্টুডেন্ট আছে তাদের নাম কিন্তু ডেটা। ডেটা শব্দটাই একটা বহুবচন, প্লুরাল। এটা ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন, ডেটাম হচ্ছে একবচন। তো যেহেতু আমরা ডেটাবেজ বলতে আসলে হিউজ অ্যামাউন্ট কালেকশন অফ ডেটা বুঝি, সেজন্য এটাকে ডেটা বলেই অভিহিত করা হয়। যাই হোক, তো ডেটা কীরকম? ডেটা ইজ র, আনফিল্টার্ড, আনঅর্গানাইজড ফ্যাক্টস। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে ডেটাবেজ মানে কিন্তু এটা অবশ্যই রিলেটেড টু কম্পিউটার। তো এখন ডেটা, আমরা যদি কোনো তথ্য আমরা মনে মনে রাখি, দ্যাট ইজ নট ডেটা। যখন আমরা সেটাকে লিখব বা সেটাকে আমরা কম্পিউটারে করাতে পারবো, ইনপুট দিতে পারবো, দেন ইট ইজ ডেটা। বাট সেটা কীরকম? র, মানে কোনো আনপ্রসেসড, আনফিল্টার্ড, মানে কোনো রকম গোছানো নয়, এবং আনঅর্গানাইজড। আর ফ্যাক্ট হচ্ছে আসলে যে কোনো একটা ঘটনাই ডেটার জন্ম দেয়। যেমন এই প্রতি বছর আমাদের স্কুলে স্টুডেন্ট ভর্তি হয়। যখন স্টুডেন্ট ভর্তি হয় বিভিন্ন ক্লাসে, আমরা তাদের নাম, বাবার নাম, মায়ের নাম, বাসার ঠিকানা, জন্ম তারিখ, এগুলো লিখি। এসব কি? ডেটা। তো ভর্তি হওয়ার একটা ফ্যাক্ট, একটা ইভেন্ট, আর তার কারণে কিন্তু অনেকগুলো ডেটার জন্ম হলো। তাই বলা হচ্ছে যে ডেটা হচ্ছে ফ্যাক্টস। ফ্যাক্টস থেকে আমরা ডেটা পাই। ঠিক আছে? ডেটার সংজ্ঞা দেওয়া যায় যে ডেটা ইজ এ কালেকশন, স্পেলিংটা ভুল আছে, কালেকশন অফ অ্যালফাবেটস, নাম্বারস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। অ্যালফাবেট, যেমন যখন নাম লিখি আমরা, সেখানে বড় হাতের ছোট হাতের অক্ষর লিখি। যেমন এই যে বড় হাতের অক্ষর এ থেকে জেড, ছোট হাতের অক্ষর এ থেকে জেড। নাম্বার লিখি আমরা, এবং আমরা কিন্তু এসব স্পেশাল ক্যারেক্টারও লিখে থাকি। ঠিক আছে? আর হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন হচ্ছে প্রসেসড ডেটা,
আমরা যখন ডেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী সাজাই, হ্যাঁ, তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। তো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে আমরা পার্থক্য এখন জানতে পারবো। দেখো একটা নাম্বার লিখেছি আমি এখানে 261080। ইট ইজ হোয়াট? এটা কি কিছু বোঝাচ্ছে? এটা একটা নাম্বার বোঝাচ্ছে। হতে পারে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, হতে পারে একটা স্টুডেন্টের আইডি নাম্বার, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মিনিংফুল কিছু হচ্ছে না, ঠিক না? তাহলে এটা হচ্ছে ডেটা। আচ্ছা, এখন আমি এটাকে চেঞ্জ করে ফেললাম। এখন কি মনে হচ্ছে? একটা ডেট 26/10/80, একটা ডেট। ডেট কি একটা ইনফরমেশন? যদি মনে করি ইনফরমেশন, দিস রং, দিস ইজ নট ইনফরমেশন। বিকজ এই ডেটটা কি হতে পারে? হতে পারে কারোর ডেট অফ বার্থ, হতে পারে কারোর ডেট অফ জয়নিং, অনেক কিছু হতে পারে। সো এটা স্পেসিফিক কোনো অর্থ প্রকাশ করছে না। সো দিস ইজ নট অলসো ইনফরমেশন, ইটস অলসো ডেটা। আমরা আরও স্পেসিফিক করলাম, ডেট অফ বার্থ হচ্ছে এটা কার জন্ম তারিখ, কার, সে লোকটা কে, তার নাম কি, তার পরিচয় কি। তো এটা কি ইনফরমেশন? এখন স্পেসিফিক বলা হচ্ছে, স্পেসিফিক্যালি বললাম যেটা ডেট অফ বার্থ, তাহলে কি এটা ইনফরমেশন? নো, দিস ইজ অলসো ডেটা। বিকজ এটা কার জন্ম তারিখ, পুরো কারোর নাম উল্লেখ করা নেই, আমরা বুঝতে পারছি না এটা কার জন্ম তারিখ। সো ইট ইজ নট ইনফরমেশন। এখন ডেট অফ বার্থ অফ মিস্টার কবির, নাও ইজ ইট ইনফরমেশন? হোয়াট ডু থিঙ্ক? এটা কি ইনফরমেশন? কারণ একজন মিস্টার কবিরের জন্ম তারিখ, নো, ইট ইজ নট ইনফরমেশন। বিকজ হু ইজ মিস্টার কবির? পৃথিবীতে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মিস্টার কবির আছে। সো ইট ইজ নট ইনফরমেশন, ইটস অলসো ডেটা। নেক্সট, ডেট অফ বার্থ 26/10/80 of Mr. Kabir, son of Mr. Jamal. Is it information? No, it is not also information. Because Mr. Jamal অনেক আছে। It is not information, it is also data. Date of birth এতো of Mr. Kabir, son of Mr. Jamal, 10 Armani-Chola, Dhaka. এটা একটা ইনফরমেশন হতে পারে, কারণ এটা স্পেসিফিক, আমরা এর অ্যাড্রেস পেয়েছি, এটা একটা ইনফরমেশন হতে পারে। তাহলে কি হলো? এটা কিন্তু প্রসেস ডেটা। অর্থাৎ ইনফরমেশন হচ্ছে যা থেকে আমরা কোনো তথ্য পাই। সবচেয়ে বড় কথা, ইনফরমেশন ইজ, মানে এটা ইউজ করা যায়, ইউজেবল। আমরা ডেটাকে প্রসেস করে ইনফরমেশন পাই কেন? এটাকে ব্যবহার করার জন্য। যেমন ধরো, তোমরা আহমেদ মান একাডেমি স্কুল কলেজের স্টুডেন্ট, তোমাদের প্রতি বছর অনেকগুলো পরীক্ষা হয়, ক্লাস টেস্ট হয়, পিরিয়ডিক্যাল এক্সাম হয়, ফার্স্ট টার্ম এক্সাম হয়। আফটার দ্য অল এক্সামিনেশন, ফার্স্ট পিরিয়ডিক্যাল এক্সাম হলো, সেখানে কিন্তু আমরা একটা রেজাল্ট পেলাম, বিভিন্ন সাবজেক্টের মার্কস পেলাম। ওই যে রেজাল্ট শিট তৈরি করা হলো, দ্যাট ইজ ইনফরমেশন। বিকজ ওই রেজাল্ট কার্ড থেকে, রিপোর্ট কার্ড থেকে আমরা বুঝতে পারি একটা স্টুডেন্ট কেমন। আবার আরেকটা এক্সাম হলো, আরেকটা তথ্য পেলাম অ্যানুয়াল এক্সামে, কিন্তু এই সবগুলো রিপোর্ট কার্ড কিন্তু তখন ডেটা হয়ে যাচ্ছে। অ্যানুয়াল এক্সামে সবগুলোকে অ্যাকুমুলেট করে আরেকটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়, দ্যাট ইজ ইনফরমেশন। এবং সেই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারি কে প্রমোশন পাচ্ছে, কে প্রমোশন পাচ্ছে না, কেন পাচ্ছে না, সব বুঝতে পারছি। সো ওটা হচ্ছে একটা ইনফরমেশন। অর্থাৎ মনে রাখতে হবে, ডেটা প্রসেস করে আমরা ইনফরমেশন পাই, এবং ইনফরমেশনকে আমরা ইউজ করতে পারি, কাজে লাগাতে পারি, ব্যবহার করতে পারি, ডিসিশন মেক করতে পারি। আসলে অ্যাকচুয়ালি আমরা ডেটা, ইনফরমেশন থেকে আমরা নলেজ পাই, এবং নলেজকে আমরা কি করি, আমাদের কোনো কাজে লাগাই, আমরা ডিসিশন দিতে পারি, যে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ওকে, এখানে স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না, এখানে এলোমেলো কতগুলো ওয়ার্ড আছে, নাম, 01, বার্ষিক, জেমি, সামি, রোল, মাহি, প্রথম, দ্বিতীয়, 05 শ্রেণী, স্ক্যাটার্ড, এগুলো হচ্ছে স্ক্যাটার্ড। তাহলে দিস ইজ র, দিস ইজ আনফিল্টার্ড, দিস ইজ আনঅর্গানাইজড, দ্যাট ইজ ডেটা। বাট যখন আমরা এটা অর্গানাইজ করবো, রোল, নাম, শ্রেণী, যে রোল, নাম, শ্রেণী, নাও ইট ইজ
ইনফরমেশন। হোয়াই? বিকজ আমরা বুঝতে পারছি এই রোল 1 হচ্ছে জেমি, যার যে পড়ে ক্লাস 4-এ, রোল 2 হচ্ছে সামি, যে পড়ে ক্লাস 2-তে। দিস ইজ ইনফরমেশন, যেখান থেকে আমরা কিছু বুঝতে পারি। সো দিস ইজ ইনফরমেশন। ওকে, তার মানে কি হলো, ডেটা প্রসেস করে আমরা ইনফরমেশন পাই, অর্থাৎ এই ডেটাকে প্রসেস করে কি পাচ্ছি আমরা, ইনফরমেশন। আর ইনফরমেশন থেকে আমরা কি পাচ্ছি, নলেজ, জ্ঞান। আর নলেজ থেকে আমরা কি দিতে পারছি, ডিসিশন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ডেটা প্রসেস করে আমরা ইনফরমেশন পাই, আর ইনফরমেশনটা হচ্ছে নলেজ, যা আমরা কাজে লাগাতে পারি। সো the difference is between data and information. ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি ডেটাবেজে। এগুলো কিন্তু বইয়ের কথা, বই লেখা, ডেটা একটি তথ্য ভাণ্ডার। কারণ ডেটা মানে তথ্য, আর ভাণ্ডার, বেজ মানে ভাণ্ডার, মানে এটা একদম সহজ কথা, বইয়ের কথা। এটা যেহেতু বইয়ে আছে আমাদের পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে ডেটাবেজ হলো তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, মানে আমরা তথ্যকে ম্যানেজ করতে পারি। এটা খুবই মূল্যবান কথা। ম্যানেজ করার অর্থ হচ্ছে আমরা নতুন তথ্য অ্যাড করতে পারি, যে কোনো তথ্য খুঁজে বের করতে পারি, অপ্রয়োজনীয় তথ্য আমরা বাদ দিতে পারি, বা আমরা অনেক তথ্য থেকে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি অনুযায়ী এটা রিপোর্ট তৈরি করতে পারি। দ্যাট ইজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট। এই তথ্য ভাণ্ডার বিভিন্ন প্রকার এবং বিপুল পরিমাণের তথ্য সংরক্ষণ করে রাখা হয়। একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য এই তথ্য ভাণ্ডার থেকে আহরণ বা সংগ্রহ করতে পারে, যেটা আমি আগেই বলেছি। কিন্তু এই সংজ্ঞাটা যেটা একটা তথ্য ভাণ্ডার, এখানে একটু প্রবলেম আছে। হ্যাঁ, আসলে হবে কি, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। কেন এটা বললাম? এখন যেমন এটা আহমেদ বন একাডেমি, আমরা যখন ডেটাবেস তৈরি করি, এখানে কার তথ্য থাকবে? এখানে থাকবে আমাদের স্টুডেন্টের তথ্য, আমাদের গার্ডিয়ানের তথ্য, গার্ডিয়ানের নাম, গার্ডিয়ানের ফোন নাম্বার, গার্ডিয়ানের অ্যাড্রেস। এখানে থাকবে টিচার্স তথ্য থাকবে, টিচারদের নাম, ডেট অফ জয়নিং, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ইমেজ থাকবে, যারা আমাদের প্রতিষ্ঠানে যারা অফিসে কাজ করছেন, অফিসিয়াল লোকজন, তাদের তথ্য থাকবে। কিন্তু এখানে নিশ্চয়ই থাকবে না যে এসিআই কোম্পানির কী ওষুধ প্রোডাকশান আছে, সেগুলো এখানে থাকবে না। এখানে নিশ্চয়ই থাকবে না যে একটা ব্যাংকের বার্ষিক যে প্রতিবেদন কীরকম লাভ হচ্ছে, এগুলো এখানে থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে ডেটাবেজ হলো সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ। যেমন ব্যাংকে গেলে আমরা কী পাবো? ওই ব্যাংকের গ্রাহকের তথ্য, তাদের যে টাকা জমা আছে, যে টাকা উঠাচ্ছে, তার রিপোর্ট, এগুলো থাকবে ব্যাংকের ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি বলবো? অবশ্যই সংজ্ঞা আসলে এটা মনে রাখবো যে সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। রিলেটেড ডেটায় কালেকশন অফ রিলেটেড ডেটা ইজ কল্ড ডেটাবেজ। ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু ভুল, কিন্তু আমরা পরীক্ষায় আসলে ওটাই লিখবো। ভুল না, মানে ইনকমপ্লিট, দিস ইজ কমপ্লিট। কি দেখতে পাচ্ছ? অনেকগুলো ফাইল। কিছু ফাইল, রাইট? আলমিরা, এটা হচ্ছে আগে ডেটাবেজ। আগে আমরা এভাবে অফিসে রাখতাম ডেটা। এই বাঙালি একাডেমিরই বিভিন্ন যে অফিস রুম ছিল, এখানে বড় বড় তাক, এখানে অনেক ফাইল। এবং তখন যেটা হতো, কোনো তথ্য পেতে গেলে, যেমন একটা স্টুডেন্ট অনেক আগে পাশ করে গেছে, এসে বললো যে স্যার আমার একটু লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে, তো বলতে গেছে 7 দিন পরে আসো। কারণ 7 দিন ধরে খুঁজে বের করা হতো। আর এখন তোমরা আসবা, তোমরা আইডি বলবা, মুহূর্তে বেরিয়ে, যদি আইডি ভুলে যাও তোমার নাম দিয়ে সার্চ করবে। তোমার নাম যদি সে জামান হয়, জামান অনেকগুলো আছে, বাবার নাম দিয়ে আবার চেক করবো, বেরিয়ে যাবো মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। এই হচ্ছে আগের সনাতন ফাইল সিস্টেম। অনেক প্রবলেম, যেটা সংরক্ষণ করার প্রবলেম ছিল, যেটা নষ্ট হয়ে যেতে পারতো, যেটা খুঁজে বের করা যেত না, অনেক প্রবলেম, অনেক। কিন্তু এখন আমরা এই যে আলমারি দেখতে পাচ্ছ, আর এখন আমরা কি, দিস ইজ কম্পিউটার, একজন লোক কাজ করছে, একদম সিম্পল। কোনো কিছু আছে, একটা অফিসে কি থাকবে? একটা কম্পিউটার থাকবে, একটা মানুষ থাকবে, বা 2টা কম্পিউটার থাকবে। ইভেন কম্পিউটার নাও থাকতে পারে, ল্যাপটপ নিয়ে সে বাসা অফিস করতে পারে, ভার্চুয়াল অফিস, যা আমরা বলেছি আগে।
এই লোকটা কী করছে? ডাটা এন্ট্রি করতেছে, এবং সেই ডাটা থেকে যে কোনো সময় ডেটা আমরা খুঁজে বের করতে পারবো। এখন আমরা আসি ডেটার যে স্ট্রাকচার সম্পর্কে কিছু আলোচনা করতে। এটা কী দেখতে পাচ্ছি? টেবিল। এটা কি একটা টেবিল। এখানে কলাম কটা আছে? 1 2 3 4টা। রো কটা? 1 2 3 4টা। তো এটা কি? এটা হচ্ছে রো বা সারি, তাই না? এটা হলো রো বা বাংলা সারি বলে। আর এটা হলো কি? কলাম। তাহলে বইয়ে লেখা আছে রো এবং কলামের সমন্বয়ে ডেটাবেস তৈরি। এটা আসলে এখানে ত্রুটি আছে, কারণ হলো ডেটাবেস তৈরি হয় আসলে অনেকগুলো টেবিল দিয়ে। তাহলে রো আর কলাম দিয়ে তৈরি হয় টেবিল, কিন্তু একটা টেবিলও একটা ডেটাবেস হতে পারে। ইন দ্যাট সেন্স এটা রাইট, কিন্তু বর্তমানে এরকম একটা টেবিল ডেটাবেস হয় না, অনেক অনেক টেবিল দিয়ে একটা ডেটাবেস হয়। যেমন আমাদের বান একাডেমিক ডেটাবেস আছে, বিভিন্ন স্টুডেন্ট ক্লাসের ফাইল আছে, ক্লাস 1-এর ডেটা একটা টেবিল, 2-এর টেবিল, 3-এর টেবিল, 4-এর টেবিল, টিচার্স টেবিল, এরকম অনেক টেবিল আছে। সেগুলোকে আবার কী করা হয়েছে? রিলেশন তৈরি করা। এটা আমরা পরে আলোচনা করবো। যাই হোক, তো এই জন্য বই কী লেখা আছে যে রো এবং সারি এবং কলামের সমন্বয়ে ডেটাবেস তৈরি। আসলে টেবিল তৈরি, তবে বইয়ে কি আছে? ডেটাবেস তৈরি হয়। আমরা দেখি এখন এটা একটা টেবিল, তাই না? এখন দেখা যাক এটা কি বলা হয়। নিশ্চয়ই অনেকে জানো, এগুলোকে বলা হয় ফিল্ড। এগুলো হচ্ছে ফিল্ড। তাহলে ফিল্ড কি? ফিল্ড হচ্ছে ডেটাবেজের কলামের যে শিরোনাম, সেটাকে বলা হচ্ছে ফিল্ড। আর এই রোকে বলা হচ্ছে কি? রেকর্ড। এটা হলো একটা রেকর্ড। ক্লিয়ার? তাহলে আমরা এখন কী শিখলাম? ফিল্ড এবং রেকর্ড। আমরা একটু এটাকে ডিটেলসে চলে যাবো এখন। এখানে এই টেবিলে কয়টা আছে রেকর্ড? 1 2 3টা। আর ফিল্ড কটা আছে? 1 2 3 4, 4টা। আশা করি সারি এবং কলাম বা রো এবং কলাম বুঝতে পেরেছ। নেক্সট আমরা যাচ্ছি। এটা কি? এটা একটা কলাম। এখন দেখো এই ডেটাগুলো কিন্তু একই জাতীয়, রোল নাম্বার, এখানে সব নাম সেম, হোমোজিনিয়াস ডেটা, অল আর এজ, পুরুষ না মহিলা বলা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এই সবগুলো হচ্ছে ফিল্ড। ফিল্ডের ডেটাগুলো সমজাতীয়। এই ফিল্ডের ডেটাগুলো কি? সবই কিন্তু নিউমেরিক ডেটা। আবার এটা সব ক্যারেক্টার ডেটা, এটা নিউমেরিক, এটা ক্যারেক্টার। অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডের যে ডেটাগুলো থাকবে সেগুলো সমজাতীয় বা হোমোজিনিয়াস। ক্লিয়ার? কিন্তু রেকর্ডে দেখো, এটা হচ্ছে নিউমেরিক ডেটা, এটা ক্যারেক্টার ডেটা, এটা নিউমেরিক, এটা ক্যারেক্টার। তাহলে আর কি ডিফারেন্ট হচ্ছে। অর্থাৎ রেকর্ডের ডেটাগুলো হচ্ছে হিটারোজিনিয়াস বা অসমজাতীয়। ঠিক আছে? এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি রেকর্ড, এবং রেকর্ড ডেটাগুলো হচ্ছে অসমজাতীয়। দ্য ডিফারেন্স বিটুইন ফিল্ড অ্যান্ড রেকর্ড, একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে ফিল্ডের ডেটাগুলো সমজাতীয় আর রেকর্ডের ডেটাগুলো হচ্ছে অসমজাতীয়। এখন আমরা একটু বেসিকে চলে যাই। এই যে 0 1 1, 0 1কে কি বলা হয়? বিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। ওকে, 8 বিট ইকুয়াল টু হচ্ছে 1 বাইট। হোয়াট ইজ বাইট? এ বি একটা ক্যারেক্টার, এগুলো হচ্ছে বাইট বলা হয়। যেমন এ একটা বাইট, ক একটা বাইট, একটা রেট একটা বাইট, আর নাম আছে কি? ক্যারেক্টার। তাহলে যদি আমরা একটা ফিল্ডের নাম মনে করি যে নেম, এখানে কয়টা ক্যারেক্টার আছে? এন এ এম ই, 4টা ক্যারেক্টার আছে। তাহলে কি হলো? অনেকগুলো ক্যারেক্টার মিলে কী তৈরি হয়? একটা ফিল্ড তৈরি হয়, রাইট? এবং কতগুলো ফিল্ড নিয়ে আমরা জানি একটা রেকর্ড তৈরি হয়। অনেকগুলো রেকর্ড নিয়ে তৈরি হয় কি? একটা টেবিল। আর অনেকগুলো টেবিলে তৈরি হয় একটা ডেটাবেস। তাহলে ডেটাবেস শুরু কিন্তু মূল কোথায়? বিট থেকে শুরু।
অর্থাৎ ডেটাবেস হচ্ছে অসংখ্য বিটের সমন্বয়। অ্যাকচুয়ালি কম্পিউটারের সব ডেটাই থাকে কোন ফর্মে, 0 and 1 ফর্মে থাকে। আমরা দেখলাম এটাকে বলা হয় ডাটা হায়ারার্কি, এটা তো বড় ক্লাস জানতে পারবে। তো ডেটাবেস কি করে, ডেটাকে কি করে অ্যাকচুয়ালি, ডেটাকে ক্রিয়েট, ডেটাবেস কি করে, ডেটাবেস যে সফটওয়্যারটা আর কি ডেটাবেস তৈরি করে, ডেটাবেস আপডেট করে। আপডেট মানে কি, নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হলো তাকে ইনক্লুড করতে হবে, কোনো ছাত্র চলে গেল টিসি নিয়ে তাকে বাদ দিতে হবে, কোনো নামের ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, এগুলো ঠিক করা হচ্ছে যেটা আপডেট। নেক্সট হচ্ছে ম্যানেজ, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যানেজ হচ্ছে যে আমরা ডেটাবেসকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ অসংখ্য ডাটাবেস থেকে, কারণ আমাদের একাডেমিতে প্রায় 6000 স্টুডেন্ট, তো কোন স্টুডেন্ট বেতন দেয়নি আমরা কিন্তু মুহূর্তে বের করতে পারি, এটা একটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, যেগুলো তথ্য ডাটা কোয়েরি করা, কোনো তথ্য খুঁজে বের করা, যে বললাম যে তুমি সব ভুলে গেছো, আমরা কিন্তু তোমার তথ্য বের করতে পারবো। শুধু নামটা যদি বলতে পারো বা তুমি নিজে যদি আসো তা তোমার আমরা বের করতে পারবো। এটা হচ্ছে ডাটা ম্যানেজ করা। ঠিক আছে, স্টোর অ্যান্ড হচ্ছে কি ডেটাকে স্টোর করা, অ্যান্ড শেয়ার করা। আমরা কিন্তু ডেটা শেয়ার করতে পারি, তাই না? যেমন একটা ভালো এক্সাম্পল, যেমন আমাদের অনেকগুলো ব্যাংক আছে, সেই ব্যাংকের সবগুলোটাই কিন্তু আবার কে জানে, মানুষ ব্যাংকে পাঠাতে হয়। তার মানে কি, আমরা এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের ইয়ে দিয়ে টাকা তুলতে পারছি, হাউ, ডেটাবেস শেয়ার করে। ঠিক আছে, এবং এই ডেটাবেস, এই যে কাজগুলো আমরা করছি, এটা কী দিয়ে সম্ভব, কী দিয়ে করা হচ্ছে, সফটওয়্যার দিয়ে। ওকে, ডেটাবেস সফটওয়্যার, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এটা নেক্সট ক্লাস আলোচনা করব কি ডেটাবেস তৈরি করা হয়। তো এখন এই সফটওয়্যার আমরা নামগুলো জেনে নিই। ডেটাবেস সফটওয়্যার মাইক্রোসফট এক্সেস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মোস্ট পপুলার। অ্যাকচুয়ালি মাইক্রোসফটের সবগুলোই খুব মানে পপুলার যে কোনো প্রোগ্রামে। আরও রয়েছে ফক্স প্রো, ডিবেজ, ফক্স বেজ, ওরাকল, Fourth Dimension, Paradox. These are the examples of database software. Database software. Okay? তাহলে তোমরা এইগুলো একটু যে কথাগুলো বললাম, কিন্তু এটা আলোচনা করতে পারি ডেটাবেস ব্যবহারকারিতা যে বলেছি একটু আগে, যেটা বললাম যে আমরা মুহূর্তেই আরও বলার সুযোগ ছিল কিন্তু সময়ের সব কারণে বলতে পারছি না। তো তোমরা বইয়ের প্রথম 2টা পেজ পড়লেই তথ্যগুলো পাবে। আমি নেক্সট ক্লাসে প্রথমে এখান থেকে কোশ্চেন ধরবো এবং তারপরে আমরা আগাবো। আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে একটা ডেটাবেস আমরা তৈরি করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।